কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন? কেউ কিছু বলছে তোমাকে? কেউ টাচ করছে? এই, তুই আমারে মারলি কেন? তুই কি আমার ব্যাচমেট, আমার খালাতো ভাই? তুই করে বলার রাইট কে দিছে তোরে? তুই কিন্তু ওর গায়ে হাত তুললা, কাজটা ঠিক করলি না ঈশান। ঈশান না, ঈশান ভাই। রেসপেক্ট দিয়ে কথা বল, নাইলে ওরে হসপিটালে নেবার আগে তোরে দাফন করতে হবে। তুষার ভাই জানলে নার খবর আছে। তোর তুষার ভাই, হ্যান ভাই, ত্যান ভাই, সবাই রে গিয়া বল ঈশান ক্যাম্পাসেই আছে। আর ওর সাহস থাকলে এসে চুলটা ছিঁড়া দেখাক। আমি তো ভয় পেয়ে গেছিলাম, বুঝলি? তারপর কি হয়েছে আপু বল না। আচ্ছা ওই সিনিয়র ভাইয়াটার নাম কি? কোন ভাইটার? ঈশান। কেন? ঈশান ভাইয়া, তাই না? তুই একটা থ্যাঙ্কস তো বললি না। না তো। একটা ছেলে তোর জন্য এত কিছু করলো আর তুই বোকার মতো কিছু না বলে চলে আসলি। তাহলে কি করা উচিত ছিল আমার? তোর সাথে সাথে ওকে প্রপোজ করা উচিত ছিল। তুই এত পাকা পাকা কথা বলতেছিস কেন? যা পড়তে বস। ভাই কাহিনী শুনছো? কি হয়েছে আবার? তোমারে নিয়ে তো ক্যাম্পাসে পলিটিক্স চলতেছে। ক্লাবের প্রেসিডেন্ট হওয়ার জন্য তুষার তো উঠে বেড়া লাগছে। ক্লাবের পজিশনে আমি এমনিও থাকতে চাই না, তোরাই জোর করে বসায় রাখছিস। আচ্ছা, ক্যাম্পাসে আসার পর থেকেই দেখলাম ওই সিনিয়র ভাইটার নাম। উনি কি কোনো পলিটিক্যাল রিলেটেড নাকি? কে? ঈশান ভাইয়া? হ্যাঁ, ঈশান। না ভাইয়া, আসলে আমাদের সব স্টুডেন্টসদের ভালো মন্দ গাইড করেন, তার কারণে বলতেই পারিস ভাইয়া আমাদের লিডার, বাট পলিটিক্যাল না। আমাদের যে স্পোর্টস ক্লাব আছে না, সেটার প্রেসিডেন্ট ভাই। সবাই এজন্য তাকে খুব রেসপেক্ট করে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রাইসা? ক্লাস সব ঠিকঠাক চলতেছে তো? আর তোমার কি অবস্থা? পরে কি আবার কিছু বলে নাই তো? না ভাইয়া। কি যে বলেন ভাইয়া, আপনি থাকতে কেউ আর ওকে কিছু বলার সাহস পাবে না। ভাইয়া কিছু বলবা? থ্যাংক ইউ। বলটা দে। আমার পোলাপানে গায়ে হাত দিছস কেন? কি করবো বল, তোর ছেলেরা বাপের কথা শোনা না, বেয়াদব হয়ে গেছে। তুই জানোস না আমার বাপকে? তুই যদি না জানিস তোর বাপকে, আমি কি করে জানবো? সবাই আমারও আসবি সব। হ্যাঁ আসবে তো। ভাই তোমার সাথে একজন দেখা করতে আসছে। গিয়ে বল ভাই বিজি, পরে আসতেছি। তোমার মা আসছে ভাই। ঈশান, হ্যাপি বার্থডে বাবা। আপনার মনে আছে অ্যাটলিস্ট? এই দিনটা আমি কি করে ভুলতে পারি বলো? আপনি সবই পারেন। স্টিল থ্যাঙ্কস ফর দ্য ফ্লাওয়ার, বাট আই ডোন্ট থিঙ্ক আপনার আমার সাথে দেখা করতে আসার তেমন কোনো প্রয়োজন ছিল। আমি তোমার মা ঈশান, মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? আমার মা আমাকে অনেকগুলো বছর আগেই ছেড়ে চলে গিয়েছে। আমি তোমাকে ছেড়ে যাইনি। মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই, আমি ভুলিনি আর কখনো ভুলবো না। আমি আপনার আঁচল ধরে বারবার বলছিলাম আমায় ছেড়ে যেও না। মনে আছে আপনি আমায় কি বলেছিলেন? আপনি আমায় ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলেছিলেন যেন আমি আপনার পিছনে আসি। তারপর আমি তো কখনো আসিনি, তো আপনি কেন বারবার চলে আসেন? আমি তোমাকে না দেখে থাকতে পারি না বাবা, আমি তো শুধু তোমার জন্যই আসি। সরি, আপনি অনেক বেশি লেট করে ফেলেছেন। আর এমনিতেও আপনাদের জন্য আমার আর কোনো ইমোশনস কাজ করে না। আই হোপ আপনি বুঝতে পারবেন। আচ্ছা, ওরা যে প্রপোজ করবো যদি না করে দেয়? আরে তুষার ভাই, আপনি হলেন চেয়ারম্যানের স্যারের ছেলে। এই ভার্সিটিতে এমন কোন মেয়ে আছে আপনারে মানা করবো? তুই ঠিক বলতেছস তো? বলে দেন তো, পরেরটা পরে দেখা যাইব। ক্যাম্পাসে সবচাইতে সুন্দরী নারীর জন্য এই সুন্দর বলা আই লাভ ইউ। তুই কি ডিরেক্ট প্রপোজ করে দিছিস? সবকিছু কি ডিরেক্ট বলতে হয়? কিছুটা তো বুঝে নিতে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? ভাইয়া আমি তিথি। আপু কি যে আপনাকে বলবে। কি বলবো আমি? ভালো আছেন? কে? অনু? আপনি আমার ভয়েস চিনলেন কি করে? আমি তো আর আননোন কেউ না, নাচার কি আছে? কালকে কি আপনি ভার্সিটিতে আসবেন? এটা বলতে কল দিছো? কালকে কি দেখা করতে পারবা? শিওর। কখন? ক্লাস শেষে। ঠিক আছে। আচ্ছা আমি বুঝি না, ভার্সিটিতে কার তবে তোরা এত লাফাস? এই যে তোরা এখন ভার্সিটি থেকে ধরে নিয়ে আসলাম, তোরা এখন কোন ভাই বাঁচাবে? তোরা ক্লাবের মিটিং এ ডাকছি, এখানে কি করতেছস? এই দেখ, তোদের ক্লাবের প্রেসিডেন্ট আসছে তো বস, আমাদের সাথে একটু মিটিং করেন। আমরা কি টিমের বাইরে নাকি? আমি এখানে তোর সাথে ঝামেলা করতে আসিনি। আর তোর আমার সাথে প্রবলেম থাকলে আমার সাথে সর্ট আউট করবি, আমার ছোট ভাইদের বদার করিস না। এই চল। তুই ওদের সাথে ঝামেলা করতে আসছিস কেন? তুই কি রাস্তার বলা পান যার তার সাথে মারামারি করবি? ভাই অনুতির গায়ে হাত দিস ওরা ভাই। ভাই বাদ দাও না ভাই, চলো ভাই। তুই যা। ভাই চলো না ভাই। তোরে যাইতে বলছি আমি। দেখ ভাই, তোর ক্লাব লাগবে তো দিয়ে যা তুই। আমি তোকে কিচ্ছু বলবো না, কিন্তু অনুর থেকে দূরে থাক। ছোট থেকে জীবনে কারোর ভালোবাসা পাইনি, ওকে আমার থেকে কেড়ে নিস না ভাই। আমার লাইফে আমার বাবা মা সবগুলো ভালোবাসাকে আমি হারাই ফেলছি। ও ছাড়া আমার জীবনে এখন আর কেউ নেই। ওকে হারানোটা এফোর্ড করতে পারবো না আমি। ভাই ডেকে এবারের মতো রিকোয়েস্ট করবো, পরের বার আর ওয়ার্নিং না, সোজা চানে মেরে ফেলবো। ইউ নো মি। দেখো, আমি অনেক কষ্ট করে বাবাকে ম্যানেজ করছি। তুমি যেভাবেই হোক বাবার সাথে ইমিডিয়েটলি দেখা করো। আচ্ছা দেখা তো করবোই, কিন্তু এখনই কেন? গ্রাজুয়েশনটা শেষ হোক লিস্ট। তোমার শেষটা হলো আমার ঠিকই হচ্ছে ঈশান। তোমার গ্রাজুয়েশনের জন্য বাবা মাকে বাসায় বসায় রাখবে না। আচ্ছা আমি কিছুদিন পর দেখা করি। তুমি চাওটা কি ঈশান? আমি মরে যাই? আপু
আপু তাড়াতাড়ি আয়, ঈশান ভাই আসছে। এ নাও, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। দেখি কি আমাকে দিছে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা। হুম, ও ঈশান, কি করো তুমি? আমি এলএলবি তে লাস্ট ইয়ারে আছি। তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি। তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন? বাবা মা দুজনেই আছেন, কিন্তু ফ্যামিলি বলতে আমি একা। তার মানে? তারা আমার সাথে থাকে না, সেপারেটেড। তা প্রবলেমটা কার ভেতরে? বাবা মাকে ছেড়ে চলে গেছে নাকি মা বাবাকে? আপনি ঠিক কি মিন করতে চাচ্ছেন আমি ঠিক বুঝলাম না স্যার। আই মিন ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল? আরে সমস্যা তো আপনার ক্যারেক্টার, কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই। আর হোয়াট ইউ মিন ভাই, তোমার মতো ছেলে হ্যাঁ টার্গেট করছি আমি? আপনার টাকা? অবভিয়াসলি। আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে, সেকেন্ড কোনো উদ্দেশ্য সমান নাই। তুমি তো একটা বেয়াদব। তোমার ক্যারেক্টার সম্পর্কে আমি খুব ভালো করে জানি। তুমি কি করে ভাবলে যে তোমার মতো একটা স্কাউন্ডারের হাতে আমার মেয়েকে তুলে দেবো? তো আপনার মেয়েরে কে বলছে আমার হাতে তুলে দিতে? আমি বলছি? বাসায় ডেকে আনছেন অপমান করতে। আপনার বাবা মাই তো আপনাকে ভদ্রতাটা শেখাইতে পারেনি। বেরিয়ে যাও এই মুহূর্তে, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তুমি এটা কেন করলা? আমি বাবাকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি। তুমি জাস্ট একটাবার কি সরি বলো, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি কেন সরি বলবো? উল্টা তোমার বাবাকে বলো আমাকে এসে সরি বলতে। শান ফল্ট তোমারও ছিল, আর একটা সরি বলো যদি সবকিছু ঠিক হয়ে যায়, কেন সরি বলবা না? কারণ আমি সরি বলি না, আর বলবো না বলছি তো বলবো না, ব্যাস। তোমার ইগোর জন্য না তোমাকে কিছু বলতে আমি ভয় পাই। সেদিন তুষার সাথে যা করছো তারপর থেকে তোমাকে কোনো কিছু বলার সাহস পর্যন্ত আমি পাই না। এরকম চলতে থাকলে দেখবে একদিন আমি চলে যাব। তো যাও না, তোমাদের আর কেউ আটকে রাখে নাই। এটাই কি তোমার শেষ ডিসিশন? এখন কি তোমার পেন আর পেপারে সাইন করে বলতে হবে নাকি? ঈশান, আমি যদি আজকে এখান থেকে চলে যাই হয়তো আর কোনোদিন ফিরে আসবো না। আবে তো যাও না। কান্না করলে কিন্তু তোমাকে একটু কিউট লাগে না, কিউট লাগারও দরকার নাই। কিন্তু বেশি কান্না করলে কিন্তু দাঁত পড়ে যায়, এটা জানো? কি হয়েছে? বাংলাতে 3 আর 3 পাইলেই তো 33টা হয়ে যেত। দুধ মজা করে না তো। কিন্তু তুমি এখানে একা একা বসে কান্না করছো কেন সেটা তো বলো। আমার নানু ভাই আমার এই মার্কশিটে কখনো সাইন করবে না। আচ্ছা তুমি আমাকে একটা হেল্প করতে পারবে? কি হেল্প বলো তো? তুমি আমার মার্কশিটে একটু সাইন করে দিতে পারবে? এটা কি আমাদের করা ঠিক হবে? চিটিং হয়ে যাবে না? আরে দুধ তুমি করো তো। পেন দাও, সিগনেচার আমি করে দিচ্ছি, কিন্তু ব্যাপারটা কিন্তু সিক্রেট রাখতে হবে। আচ্ছা সিক্রেট রাখবো, যাও। কি হয়েছে? প্রেম ফ্রেন্ডস। এই নাও বন্ধু, একটু মিষ্টি মুখ করে নাও। তুমি আমাকে বাসায় নিয়ে যাবা? নানু ভাই কারোর সামনে আমাকে বকা দেয় না। প্লিজ চলো না, আসো। এমনটা আমি তোমার কাছ থেকে কখনোই আশা করিনি নানু ভাই। ভাইরা, নানু ভাইকে সরি বলো। আই ডোন্ট সে সরি, আমি সরি বলবো না। আমি কি করলাম? আমি কেন সরি বলবো? কখনো কখনো আমাদের ভুল না থাকলেও সরি বলতে হয়। বেসিক্যালি ওর কোনো দোষ নেই। ওকে মার্কশিটে সিগনেচারটা আমি করে দিয়েছিলাম, আর তো ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আই এম সরি। কি হয়েছে স্যার? আমার জেদের জন্য আমার মেয়ের লাইফটা শেষ হয়ে গেছে। ওনো আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল, আমি বুঝিনি। আমি যে ছেলেকে চুজ করব সেই হবে ওর জন্য বেস্ট। সরকারি চাকরিজীবী দেখে ভেবেছিলাম মেয়ের লাইফটা অ্যাটলিস্ট সিকিউর থাকবে। এটা ভাবিনি ভালো চাকরি থাকলেই ভালো মানুষ হয় না। এর পরপরই আমার মেয়ের উপরে অমানসিক অত্যাচার শুরু করে। তারপর পরে আমি আমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে চলে আসি। ওদের ডিভোর্সও হয়ে গেছে। তারপর থেকে মেয়েটা আমার সঙ্গে একটা কথাও বলেনি। যদি আপনি কিছু মনে না করেন, আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই স্যার। হ্যাঁ বলো। যদি আপনার পারমিশন থাকে, আমি অনু আর এর রেসপন্সিবিলিটিস নিতে চাই। কেন সিম বেঁধে দেখাইতে আসছেন? আপনি প্লিজ এখান থেকে চলে যান। আমার আর আমার মেয়ের জন্য আমি একাই না, আর কারোর যদি কোনো সমস্যা হয় বলে দিলেই পারে। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব।